সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ বা সামি বাংলাদেশে এয়ারক্রাফট স্পেয়ার পার্টস ও মেইনটেন্যান্স ফ্যাক্টরি স্থাপনের প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত লালমনিরহাট এয়ারবেস ও এয়ারস্ট্রিপকে ঘিরে বিমানের যন্ত্রাংশ তৈরি এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চায় সৌদি আরব। এই লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান আলসালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজ শুরুতে বাংলাদেশে অন্তত $200 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রগুলো নিউজ মিডিয়াকে জানিয়েছে, লালমনিরহাট বিমান ঘাঁটিকে কেন্দ্র করে বিনিয়োগের প্রস্তাব বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছে। প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য গত মাসের শেষ দিকে সৌদি আরবকে চিঠি দিয়েছে বাংলাদেশ। রিয়াদের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এবছরের এপ্রিলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান স্যারের সৌদি আরব সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সময় তিনি সেখানকার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আলসালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে যান। জানতে চাইলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ গত সোমবার মিডিয়াকে বলেন, বিমান বাহিনী প্রধানের সাম্প্রতিক রিয়াদ সফরের সময় দুই দেশের বিমান বাহিনীর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় লালমনিরহাট বিমান ঘাঁটিকে কেন্দ্র করে আলসালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতা কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। গোলাম মসিহ জানান, সমরাস্ত্র নির্মাতা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজের আওতায় আলসালাম এরোস্পেস বাংলাদেশে কাজটি করবে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর গত 11 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান সৌদি সফরের সময় রয়্যাল সৌদি আর্ম ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইদ বিন হামাদ আল রুয়াইলি ও রয়্যাল সৌদি এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বন্দর বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি রয়্যাল সৌদি এয়ার ফোর্সের অপারেশনাল সেন্টার, বাদশাহ ফয়সাল এয়ার একাডেমি ও আলসালাম এরোস্পেস ইন্ডাস্ট্রি ভিজিটে যান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ওয়েবসাইট ও ডিফেন্স জার্নাল থেকে জানা যায়, সব ধরনের মিলিটারি প্লেন, জেট, হেলিকপ্টারের পাশাপাশি সরকারি বেসরকারি এরোপ্লেন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 1988 সালে আলসালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হয়। আর সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট নির্মাণ ও মেরামত এবং সমরাস্ত্রের বৈশ্বিক বাজার ধরতে সৌদি সরকার 2017 সালে গঠন করেছে সামি। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সৌদি সরকারের এই প্রতিষ্ঠান 2030 সালের মধ্যে ডিফেন্স ইকুইপমেন্টের ওয়ার্ল্ড মার্কেটে লিড দেবার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে সৌদি প্রতিষ্ঠানটি ধারণা দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সরকারি পর্যায়ে যৌথ বিনিয়োগের একটি চুক্তি সই হবে। এরপর বাণিজ্যিকভাবে তারা কর্মকাণ্ড পরিচালনা করবে। গত সপ্তাহে রিয়াদের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে আলোচনার ব্যাপারে সরকারের সম্মতি জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। উল্লেখ্য যে 2018 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট বিমান ঘাঁটিতে বিমান কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সৌদি প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান মিডিয়াকে বলেন, বন্ধু দেশ হিসেবে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা হতেই পারে। তাছাড়া যে কোনো বিদেশি বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। তবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স রিলেটেড কিছু থাকলে এমন বিনিয়োগের সময় অন্য দেশে নিজস্ব ও আঞ্চলিক দ্বন্দ্বে যাতে বাংলাদেশ জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকা বাঞ্ছনীয়। সাবেক ওই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার মতে, সৌদি আরবের বিনিয়োগের প্রস্তাব শুধু অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে দেখলে ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সামরিক উপাদান যুক্ত হলে তা নিয়ে সজাগ থাকতে হবে। হয়তো তিনি ভারতের নিরাপত্তার দিক নিয়ে চিন্তিত। যাই হোক, এই ইনভেস্টমেন্ট প্রজেক্ট সাকসেসফুল হলে নিঃসন্দেহে বাংলাদেশ এতদ অঞ্চলে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাবে। দক্ষ এভিয়েশন ম্যান পাওয়ারও সৃষ্টি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন। কাশ্মীরের জন্য মন থেকে দোয়া করুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।